জি, আপনাকে আবার ধন্যবাদ। এবং জামাতের পক্ষ থেকে কিন্তু বহিষ্কারও করা হয়েছে। আমি আসতেছি এই প্রসঙ্গে। ভাই একটা কথা বলেছেন যে 37% ওনাদের কর্মপরিষদের সদস্য, কিন্তু আপনার এটা মনে রাখতে হবে যে জামাতের আমির আল জাজিরার যে ইন্টারভিউ দিয়েছে তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন যে জামাতের কোনো নারী কখনো আমির হতে পারবে না। অথচ বাংলাদেশে এটা কিন্তু বাংলাদেশের সংবিধানকে ভায়োলেট করে, কারণ বাংলাদেশের সংবিধানে 27 অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষ রাজনীতির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে। সুতরাং এটা আপনি কি মানতেছেন না? এক নম্বর বিষয়। সেকেন্ড বিষয় যে ধরেন আপনার যে বিষয়টা আপনি বললেন যে সাংবাদিকতার এই বিষয়টা, দেখুন এটা কিন্তু শুরু থেকে ধরেন এটা তো মূলত গেছে 32 আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সরকার রয়েছে, একটা দেশে একটা এক্সিস্টিং গভর্নমেন্ট রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সরকারের ইন্টারনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স রয়েছে, এবং সরকার কিন্তু আগে থেকে 6টি জেলায় আপনার সেনাবাহিনী মোতায়েন করেছে, তাই না? তো সেই জায়গা থেকে সরকারের আন্তরিকতা, আপনি সরকারকে বিরোধী দল হিসেবে আপনি সরকারকে পরামর্শ দিতে পারেন যে আওয়ামী লীগ ফেসিবাদকে ঠেকানোর জন্য করতে পারেন। আপনাকে তো সে দায়িত্ব দেওয়া হয়নি, আপনি একবারই কেন সেটাতে গেলেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে সেটা। সেকেন্ড কথা হচ্ছে ধরুন আপনি সেখানে গিয়ে আপনি সাংবাদিকদের প্রতি যে হামলা করলেন, সেই হামলাটাও কিন্তু খুব নিন্দনীয়, নিজেরাও স্বীকার করে নিয়েছে, এটা খুব সাধুবাদযোগ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন এই যে আচরণগুলো, একটা ফেসিবাদ ঠেকাতে গিয়ে কিন্তু আপনি আবার নতুন ফেসিবাদের আশ্রয় নিচ্ছেন। সুতরাং আমরা বাংলাদেশে নতুন কোনো ফেসিবাদ চাই না, সেটা ক্ষমতার ফেসিবাদ হোক, ক্ষমতার বাইরে ফেসিবাদ হোক, যে ফেসিবাদ হোক না কেন। সুতরাং এই জিনিসটাকে বাংলাদেশের মানুষও মূল্যায়ন করবে, এবং আমি মনে করি যে এই জিনিসটাকে জামাতও নিজ থেকে ফিল করবে।